ভাবুন তো, আপনি প্রতি মাসে যা আয় করেন তার চেয়ে যদি আপনার খরচের পরিমাণ কম হয়, তাহলে মাসের শেষে আপনার পকেটে এক্সট্রা টাকা জমবে তো, আপনি প্লাসে থাকবেন, তাই তো? এই ম্যাজিকটাই এবার ঘটেছে আমাদের দেশের অর্থনীতির সাথে। গত কয়েক দশক ধরে আমরা শুনে আসছি ভারত নাকি সবসময় কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা ঘাটতিতে চলে, কিন্তু সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন একটা ডেটা রিলিজ করেছে যা শুনে গ্লোবাল মার্কেট চমকে গেছে। 2026 সালের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে ইন্ডিয়া $7.1 বিলিয়ন কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস অর্থাৎ উদ্বৃত্ত রয়েছে। সাধারণ নাগরিক হিসাবে বা একজন ইনভেস্টর হিসাবে আপনার কেন এটা জানা উচিত? চলুন আজকে একদম সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। প্রথমে খুব সহজ ভাষায় বুঝি এই কারেন্ট অ্যাকাউন্ট ব্যাপারটা কি। একটা দেশ অন্য দেশের সাথে যে টাকা পয়সার লেনদেন করে তার খতিয়ান হলো এই কারেন্ট অ্যাকাউন্ট। এর দুটো মূল দিক রয়েছে। এক, আমরা বিদেশ থেকে কি কিনছি বা ইম্পোর্ট, যেমন অপরিশোধিত তেল, সোনা বা ইলেকট্রনিক্স। দ্বিতীয়টি হলো আমরা বিদেশে কি বিক্রি করছি বা এক্সপোর্ট, যেমন আমাদের আইটি সার্ভিস, ঔষধ বা টেক্সটাইল। এতদিন ভারত বাইরে থেকে জিনিস কিনতো বেশি আর বিক্রি করতো কম, তাই আমরা ছিলাম মাইনাসে, যেটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। কিন্তু এই নির্দিষ্ট 3 মাসে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ভারত বাইরের দেশে বিক্রি এবং পরিষেবা দিয়ে আয় করেছে বেশি আর আমদানি করেছে কম, ফলে আমরা চলে এসেছি পজিটিভে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাসে। এখন প্রশ্ন হলো, হুট করে এই 3 মাসে এমন কি ঘটলো যে ভারত প্লাসে চলে এলো? এর পিছনে দুটো মূল হিরো রয়েছে। প্রথম হিরো আমাদের সার্ভিস সেক্টর। ভারতের আইটি কোম্পানি, বিজনেস কনসালটেন্সি এবং সফটওয়্যার সার্ভিস বিশ্বজুড়ে রাজত্ব করেছে। এই 3 মাসে সার্ভিস এক্সপোর্ট বা পরিষেবা রপ্তানি থেকে ভারতের রেকর্ড পরিমাণ আয় হয়েছে। দ্বিতীয় হিরো আমাদের প্রবাসীরা। বিশ্বের বিভিন্ন দেশে যে ভারতীয়রা কাজ করেন, যেমন আমেরিকা বা মিডল ইস্ট, তারা এই 3 মাসে রেকর্ড পরিমাণে টাকা প্রায় $32 বিলিয়ন দেশে নিজেদের পরিবারকে পাঠিয়েছেন। এই দুয়ের জুটিতেই পণ্য বাণিজ্যের বিশাল ঘাটতিটা ঢাকা পড়ে গেছে এবং দেশে সারপ্লাস পৌঁছেছে। এবার আসি আসল কথায়। দেশের এই সারপ্লাস আপনার পকেটে কিভাবে প্রভাব ফেলে? এক, ভারতীয় টাকার স্থায়িত্ব। দেশ যখন সারপ্লাসে থাকে তখন দেশের ফরেক্স রিজার্ভ বা বিদেশি মুদ্রার ভাণ্ডার বাড়ে। এর ফলে ডলারের তুলনায় ভারতীয় টাকা আরও শক্তিশালী ও স্থিতিশীল হয়। 2, স্টক মার্কেটের উপর প্রভাব। বিদেশি বড় বড় ইনভেস্টররা যখন দেখেন দেশের ইকোনমি এতটা স্টেবল হচ্ছে, তখন তারা ভারতের শেয়ার বাজারে ভরসা পান এবং আরও বেশি টাকা ইনভেস্ট করেন। 3, মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণ। টাকা শক্তিশালী হলে বিদেশ থেকে তেল আমদানির খরচ কমে, যা দেশের বাজারে পেট্রোল ডিজেলের দাম এবং ওভারঅল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে হ্যাঁ, অর্থনীতিবিদরা বলছেন ক্রুড অয়েলের দাম বা গ্লোবাল মার্কেটের ওঠানামার কারণে আগামী কোয়ার্টারে হয়তো আবার একটু ঘাটতি দেখা যেতে পারে। কিন্তু লং টার্মে ভারত যেভাবে ইভি, রিনিউয়েবল এনার্জি এবং লোকাল ম্যানুফ্যাকচারিং বাড়াচ্ছে, তাতে আমরা স্থায়ী সারপ্লাসের দিকেই এগিয়ে যাচ্ছি। ভারতের এই ঐতিহাসিক সারপ্লাস নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন ভারত এই পজিটিভ ট্রেন্ড ধরে রাখতে পারবে? নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে সবার ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়াতে সাহায্য করুন। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। স্টে ইনফর্মড, স্টে ইনভেস্টেড। জয় হিন্দ।